আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। শুকরিয়া আলহামদুলিল্লাহ, দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোর মধ্যে অনেক হাদিস রয়েছে যেগুলো আমাদের অনেক গভীর জ্ঞান অর্জন করতে পারি। আর কিছু হাদিস আছে যেগুলো আমাদের হৃদয়ে প্রশান্তি এনে দেয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসগুলোর থেকে একটু প্রশান্তিমূলক একটি হাদিস নিয়ে একটু কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিপদ ও পরীক্ষা যতই কঠিন হবে এর প্রতিদান ততই মূল্যবান। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু বলতেছেন যে যারা বিপদ ও পরীক্ষার সম্মুখীন হয়ে সামনের দিকে এগিয়ে যায়, আল্লাহ তাআলা আনন্দ চিত্তে বিপদ মুসিবতকে গ্রহণ করে এবং ধৈর্য ধারণ করে সামনের দিকে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হন, আলহামদুলিল্লাহ। এবং যারা এই বিপদ পরীক্ষার প্রতি দেখলে অসন্তুষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অসন্তুষ্ট হন। এই ছোট্ট হাদিস থেকে একটু সংক্ষেপ করে নিয়ে আসতেছি যে জীবনে বেঁচে থাকতে গেলে জীবনের প্রতিটা পদে পদে আমাদের বিপদের সম্মুখীন হতে হবে, আমাদের পরীক্ষার সম্মুখীন হতে হবে। তো এমতো অবস্থায় আমাদের রাগান্বিত হওয়া, ত্বরান্বিত হওয়া, অধৈর্য হওয়া, একদম ধৈর্যের বিপরীত হয়ে গিয়ে কোনো কিছু করলে এটা আমাদের জন্য ভালো হবে না। সুতরাং বিপদ আপদে সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনকে আল্লাহ তাআলার নিয়ামতে, আল্লাহ তাআলার সকল সিদ্ধান্তের উপর অটল রাখার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।